আমরা একটা আনপ্ল্যান্ড ট্যুর ঠিক করেছি। কলকাতা থেকে খুব একটা বেশি দূরে না, যেতে 3-4 ঘন্টা সময় লাগে। বেঙ্গল গভর্নমেন্টের যেটা সব থেকে বড় মানে প্রপার্টিতে সব থেকে ভালো জিনিস যে এই দুটো পাশ বালিশ থাকে। ভেজ থালি আর আলাদা করে মাছ নিয়েছি। এখানে দিয়েছে ভাজা অনেক রকমের, একটা হলো বেগুন ভাজা, পটল ভাজা, আর একটু স্যালাড রয়েছে, আলু ভাজা। নমস্কার, সুপ্রভাত। টেস্ট অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। পুজোর আমেজ শেষ হতে আমরা যখন বেরিয়ে পড়েছি সকালে, তখন সারা কলকাতা ঘুম এখনো ভাঙেনি। হঠাৎ আমরা একটা আনপ্ল্যান্ড ট্যুর ঠিক করেছি। কলকাতা থেকে খুব একটা বেশি দূরে না, যেতে 3-4 ঘন্টা সময় লাগে। তা পুজোটা শেষ করে আমরা রওনা দিয়েছি সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তা পথে যেতে যেতে তোমরা আমাদের সাথে সেটা পরিচয় করাবো যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা অনেকেই সেই জায়গাটার নাম জানো, তবু আমরা পরিবারের সকলে মিলে আমরা সেখানে যাচ্ছি। আর সঙ্গে রয়েছে আমাদের বয়োজ্যেষ্ঠ অনেকেই। এটা একটা ফ্যামিলি ট্যুরও বলতে পারে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর না, এবড়ো খেবড়ো একটুও নেই, চালাতে বেশ ভালোই হচ্ছে, তাই না? রাস্তাটা খুব একদম স্মুথ। এইরকম রাস্তায় কিন্তু চালাতে খুব ভালো লাগে। আজকে প্রায় ধরুন 3.5 থেকে 4 ঘন্টার রাস্তা। মোটামুটি এই রাস্তাটা এরকমই, জানি না পরের দিকে কতটা রাস্তা ভালো পাবো। এরকম মেঘলা মেঘলা থাকলে তাও কিন্তু ভালো, চড়া রোদও না বৃষ্টিও না, একটু থাকুক বাবা। আর ওই যে আদিগঙ্গাটা দেখা যাচ্ছে এখানে না, আদিগঙ্গাও আছে এই রাস্তাটার পাশে। আমরা যে রাস্তাটা ধরে এখন চলছি, কুলপি বনগাঁও রোড, এখানটায় যে সাউথের দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে যাচ্ছে, যে বিশাল বিশাল ফ্ল্যাট হয়েছে এখানে, খুব সুন্দর। সাউথ উইন্ডস, এটা বিশাল বড় প্রজেক্ট। দেখাচ্ছি একটু ভালো করে, এই যে বাঁদিকে একটা সরু রাস্তা দিয়ে আমাদের গাড়িটা ঘুরে গেল, দেখালো হলো জুলপিয়া জিঙ্কি রোড। রাস্তাটা কিন্তু খুব সরু, যেমন সরু তেমনি কিন্তু ভাঙা চোরা। আমার মনে হয় যে এর থেকে, এই রাস্তাটার থেকে আমি ইচ্ছে করে এই রাস্তাটা ধরলাম,
কারণ গাড়ির ঝামেলা, বড় গাড়ির ঝামেলাটা কম। এর থেকে আপনাদের ওই জেমস লং সরণি হয়ে ডায়মন্ড হারবার রোড ধরলে মনে হয় আর একটুখানি ভালো রাস্তা হতো, কারণ এই রাস্তাটা খুব সরু। হ্যাঁ, চারপাশটা দেখা যাচ্ছে, দেখো, মানে বাড়ির মাঝখান দিয়ে রাস্তা। প্যান্ডেল বদ্রীনাথ ধাম, পুজো প্যান্ডেল রয়েছে, বেশ করেছে বদ্রীনাথ ধাম। ওই যে মা রয়েছেন এখনো ভেতরে। যাক, আমাদের আজকে ঠাকুর দর্শনও হয়ে যাচ্ছে, মায়ের মুখ দেখেও যাত্রা করছি। বাড়ির থেকে এখানে ক্ষেত আর পুকুরটাই বেশি। এইটা যদি আমরা ওই জেমস লং সরণি হয়ে যদি হচ্ছে ডায়মন্ড হারবার রোড ধরতাম, তাহলে কিন্তু এইটা হচ্ছে পেতাম। এবার বোধহয় একটু বড় রাস্তায় পড়লাম নাকি? এখানে জায়গাটার নাম কি বলছে, দাঁড়া দেখছি। হ্যাঁ, তা আমরা তো এখন ওইদিকে দক্ষিণেই যাচ্ছি। আর কি আশ্চর্য, ওই যে পাশে একটা বড় খালের মতো যাচ্ছে, এটা বোধহয় ওই গঙ্গারই কোনো পার্ট হবে। এটা বোধহয় কোনো নদীতে গিয়ে মিশেছে। আমি দেখবো শেষটা কোথায় গিয়ে পৌঁছেছে। বিশাল বড় একটা ওয়াটার বডি, চারপাশে বাঁশঝাড়, বন, আর কি সুন্দর সুন্দর দেখছিলাম। একটুখানি নেমেছিলাম, পানকৌড়ি গুলো নেমেছে, নেমে টুকটুক টুকটুক করে জলে ভাসছে আর টুকটুক করে মাছ খাচ্ছে। খুব ভাল লাগছিল দেখতে। বাড়ি থেকে আমরা একটু চাউ করে নিয়ে এসেছিলাম আমি। এখন সেই চাউটা খাওয়া হবে। এই যে আমাদের সিনিয়র সিটিজেন বসে আছে। বাবাকে যেহেতু নিয়ে এসছি, সেইহেতু গাড়িতে করেই আসতে হলো, নইলে শিয়ালদা থেকে নামখানা লোকাল আসে, সেটা 7:23 শিয়ালদা থেকে ছাড়ে, তারপর চলে যায় হলো নামখানাতে। নামখানাতেই 10:30 মতো চলে যায়। বাবা, কি ভাল লাগছে? হ্যাঁ, খারাপ লাগছে না, ভালো লাগছে, মানে পল্লীর পরিবেশ। হ্যাঁ, আর পাশ দিয়ে যে গঙ্গাটা গেছে, এইসব আমরা খাচ্ছি এখন। কোথাও তো দোকানপাট কিছু নেই, সামনে যদি একটু চায়ের দোকান টোকান পাই তখন খাবো চাটা। এখন এই চাউটা দিয়েই আপাতত খাওয়াটা সারি। এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই দেখুন, ব্রেকফাস্ট চলছে এখন। আপাতত চাউমিন খাওয়া চলছে। হ্যাঁ, এই সরু রাস্তা, সাইডে একটুখানি হচ্ছে জায়গা, সেখানে আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, মানে চারিদিকে এরকম ধানের ক্ষেত, দেখুন ধান নাকি ওখানে মানে জংলা গাছ আর কি। হ্যাঁ, মোটামুটি অনেকটাই রাস্তা চলে গেছে। কি সুন্দর রাস্তাটা দেখুন, একটু সরু কিন্তু সেই অনুপাতে রাস্তাটা কিন্তু খুব ভালো। সেই কখন বেরিয়েছি একটুখানি চা খেয়ে, এই সারা গাড়িতে আস্তে আস্তে শেষের দিকে মনে হচ্ছে খুব ঘুম পেয়ে গেছে। তাই এখন একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি। এই যে পেছনে, আমার পেছনে দেখতে পাচ্ছেন চায়ের একটা দোকান রয়েছে। এখানে একটু বসবো, চাটা খাবো, তারপর আবার স্টার্ট করবো। তা এখন দেখি চা একটু বিস্কুট খাই, একটুখানি জিরিয়ে নিই, কোমরটাও একটু ছাড়ুক, তারপর আবার স্টার্ট করি।
সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পরে একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, এতক্ষণ গাড়ি চালালাম, একটু ঘুম ঘুম পাচ্ছিল। এই চাটা খেয়ে যতটা ক্লান্তি কাটানোর চেষ্টা, এই বিস্কুট আর চা জল খাবার গ্রামবাসীকে জানানো যাচ্ছে আমরা যে যেখানে থাকুন না কেন এখান থেকে দেখাচ্ছে আমাদের বকখালি 26 কিলোমিটার আর ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার। সামনে একটা টোল আছে, টোল ব্রিজ বোধহয় হচ্ছে আসছে সামনে। আর এখনো আমাদের 26 কিলোমিটার যেতে হবে। তোমাদের ওই যে হাতানিয়া দোয়ানিয়া, ওই যে ব্রিজটা, গ্রিলটা দেখছো, ওইটা হচ্ছে ঘাট। ওইটা ওই যে ব্রিজটা দেখতে পারছো, ওইটা হচ্ছে ঘাট। আর ওইখান থেকে আগে ওই খেয়া ছাড়তো, ওইটা পেরিয়ে বকখালি যেতে। এইখানে হচ্ছে খেয়াঘাট ছিল আগে। সামনে বিশাল নদী বয়ে যাচ্ছে, আর সত্যি ওখানে ট্রেকার রং বেরঙের সমস্ত, কেউ মাছ ধরছে, কেউ জল মানে ফেরিতে পারাপার হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফেরিঘাট, ওই যে লঞ্চ গুলো ছাড়লো, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে ওই পাশে দেখছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এরা সবাই ফটো তুলতে ব্যস্ত। এই আমাদের মতনই টুরিস্ট হবে। আমরা চলেছি বকখালির উদ্দেশ্যে। আমরা বাই কারেই যাচ্ছি, কেননা আপনাদের তো আগেই দেখিয়েছি আমার সঙ্গে বয়স্ক শ্বশুর মশাই আছে, 90-এর ঘরে বয়স। তাকে নিয়ে তো ট্রেনে আসা যাবে না, ট্রেনে আসতে গেলে সেই সকালবেলা রয়েছে ট্রেনটা নামখানা লোকাল, ছাড়ে শিয়ালদা থেকে। তা বাবাকে নিয়ে তো অত সকাল সকাল আসা যাবে না, উনি আজকাল চড়তেও পারেন না, তাই ওইটা আমি অ্যাভয়েড করেছি। বাবা ওই যে ফ্রেজারগঞ্জে যেটি দেখা যাচ্ছে, এই সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে। জাহাজ ঠিক বলা যায় না, এগুলো আসলে এক কথায় ট্রলার। আর এতক্ষণে দেখতে পাচ্ছি একটা বাংলাদেশের ট্রলার আসছে, জানি না ক্যামেরায় কতটুকু ধরা যাচ্ছে। এই যে ওপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে, সবুজ রঙের, সবুজ আর লাল রঙের। আরো দূরে অনেকগুলো রয়েছে বাংলাদেশের ট্রলার। কিন্তু এখানে লোকাল লোকদের সাথে কথা বলে জানলাম যে শনি রোববার এখানে ম্যাক্সিমাম ভিড়টা হয়, আর ট্রলারটাও এখানে বেশি আসে। সাধারণত মাছ ধরার সময় আর বিক্রি বাটার সময় এই শনি আর রোববার। কি কোথায় তা এখানে কি করছো? ঘুরতে এসছো? ভিডিও বানাতে এসছো? আচ্ছা, কি নাম তোমাদের? আমার নাম সুদেব দাস। আর তোমার? সায়ন মর্শন। আচ্ছা, এই জেটিটা এখানকার নাম কি? এই জেটিটার আচ্ছা, নারায়ণপুর জেটি। নারায়ণপুর জেটি, নারায়ণপুর। আচ্ছা, ওটা নামখানা ওপারে। নামখানা ওপারে। এখান থেকে বকখালি কত দূর? বেশি দূরত্ব না, কত হবে? 40 কিলোমিটার হবে।
40 কিলোমিটার? হ্যাঁ ও, তা তোমরা এখানে কি প্রায় আসো আর প্রায় রিল তোলো? হ্যাঁ সবসময় আসি, আমাদের এখানে নৌকা যাতায়াত করে না। ও আচ্ছা আচ্ছা, করেই চলে আসো এখানে? এই তো নৌকায় কাজ করছি, আবার চলে যাবো। ও, তোমরা নৌকায় কাজ করো? কি করো? আচ্ছা আচ্ছা, মাছ ওঠে এখান থেকে? কি মাছ? বিভিন্ন রকমের নদীর মাছ। ও, এখানে মাছ পাওয়া যায় এই নদীটায়? এই নদীটার নাম কি? নামখানা নদী। আর হাতানিয়া দোয়ানি এটা কোথায়? আরো একটু দূরে যেতে হবে? ও আচ্ছা, এই নদীটা গিয়ে কোথায় পড়ছে? বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশের জাহাজগুলো দাঁড়িয়ে আছে না, ওগুলো যাবে বাংলাদেশ। কোনগুলো বাংলাদেশের জাহাজ দেখতে পাচ্ছি না তো? ওই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ওই যে ওই পিছনে সাদা সাদা করে দেখা যাচ্ছে ওইগুলো। আরো থাকে, এখানে কম আছে। ও, বাংলাদেশের জাহাজ আছে? শনিবার রোববার করে জাহাজ কাজ আছে। ওই ফ্ল্যাগ, ও আছে যে সবুজ সবুজ ফ্ল্যাগ গুলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে সবুজ সবুজ ফ্ল্যাগ, ওগুলো বাংলাদেশের। ভাইরা বলছে ওগুলো বাংলাদেশের জাহাজ, মাছ তুলছে সমস্ত। ঠাকুর দেখতে গিয়েছিলে শিয়ালদার ওখানে? কেমন লেগেছে? কেমন লেগেছে অপারেশন সিঁদুর? হ্যাঁ, আরব মাতা কি যায়। কল্যাণীটা খুব ভালো হয়েছে। কল্যাণী তো গেছিলে? কল্যাণীর কোন জায়গাটা গেছিলে? কল্যাণী ওই আইডিএফ। হ্যাঁ হ্যাঁ, আইডিএফ, ওটা শুধু বিখ্যাত পুজো ওটাতে। ওইটা খুব ভালো হয়েছে। ওইটার থেকে আরো এই সন্তোষ মিত্র স্কয়ার আমার দেখা হয়নি, আমি টিভিতেই দেখেছি। আমরা হ্যাঁ, ভিডিওটা করে নিয়ে এসেছি। ভালো করেছো। তোমরা দেখে এলে, আমরা কাছে থেকেও দেখতে পারিনি, যাইনি আসলে দেখতে। ঠিক আছে, তিন দিন গেছি ওটা দেখার জন্য। এত ভিড়, ভিড়ে লাস্টে কাল গিয়ে দেখি। ওরে বাবা। দেখে এসেছি। হ্যাঁ, তোমাদের ভিড় ছিল। ভীষণ ভিড়। হ্যাঁ, ভাইদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। ভাইরা অনেক হেল্প করলো। ভাইরা দূর থেকে গিয়ে সন্তোষ মিত্র স্কয়ার দেখে এসছে, আমি কাছ থেকেও দেখতে পারি। ওরা 3 দিন 4 দিন ওরা দিয়ে এসছে, আমাদের যাওয়া হয় না। যাক, তোমাদের অনেক ধন্যবাদ, খুব ভালো থেকো। আর অবশ্যই ইউটিউব চ্যানেল করো। হ্যাঁ। Fell to the pressure of the outside. Come to me, let me help you revive. Let me guide you to revive the light. Let me guide you to revive the light. 'Cause there ain't no way. Feel like taking ড্রাইভার ইনিও আমাদের সাথে ঝাড়গ্রামে গেছিলেন। ইনি আবার আমাদের গাড়িতে উঠে উনি হচ্ছে এখন আপাতত উনি হচ্ছে ড্রাইভ করছেন। দেখুন, আমরা এখন কাকদ্বীপ এসে হচ্ছে পৌঁছলাম। মার্কেট, রাস্তার দুধারে বাজার, বিভিন্ন সবজিপাতি, ফল সবকিছু এখানে পাওয়া যায়। এখান থেকে নামখানা আর 30 কিলোমিটার মতো রাস্তা হবে। তারপর আমরা আমাদের গন্তব্যে ওখানে পৌঁছতে এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা বাকি। সামনে আসছে এই ফার্স্ট আমাদের টোল বুথ। এতক্ষণ লাগেনি, এবার আমাদের টোল বুথে আমাদের টোল লাগবে। Continue on National Highway 12 for 26 kilometers.
ডেস্টিনেশনে প্রায় পৌঁছে গেছি না, মানে চলেই এসেছি। এখানে দেখাচ্ছে এই যে দেখাচ্ছে আর 1 মিনিট। এই যে আমাদের ডেস্টিনেশন বকখালি টুরিস্ট লজ, বকখালি পর্যটন আবাস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বকখালি টুরিস্ট লজ। প্রপার্টি বালুতট। পৌঁছে গেছি আমরা। আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি বালুতটে। এই যে বলেছিলাম সব থেকে বড় সদস্য এসছেন আমাদের, বাবাকে নিয়ে এসছি গাড়িতেই, ওই জন্য আসতে হলো। তা বাবা রয়েছে, বাবা দেখি এর সম্বন্ধে যদি কিছু বলে। কেমন লাগছে আপনার এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগছে, তবে ভেতরে তো এখনো ঢুকিনি, ভেতরের ব্যবস্থা কিরকম আছে সেটা দেখে নেওয়া উচিত। হ্যাঁ, আমরা এখনো ঘর পাইনি, বসে রয়েছি। ঘর পেতে একটু অ্যালার্ট হতে একটু দেরি হবে, চেকিং পর্ব চলছে, ততক্ষণে আমরা রয়েছি আর বাবার সাথে একটু গল্প করছি। হ্যাঁ, রেস্ট অফ দ্য টাইম গল্প করেই তো সময় কাটাতে হবে, সময় তো একটু করে কাটাতে হবে। বেড়াতে যখন এসছি তখন সেজন্য একটু দেখে টেকে চারদিকে দেখে টেকে নিচ্ছি। তবে এদের কম্পাউন্ড খুব বড় এবং ভালো, তবে ভেতরে না ঢুকলেও বাইরে থেকে একটা গ্লাস দেখতে খুবই সুন্দর। আমি এখন রুমে প্রবেশ করছি, আমাদের রুম অ্যালট হয়ে গেছে, এই রুমে ঢুকছি। রুমে ঢোকার সময় আপনাদের পুরো রুমটাকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ জিনিসপত্র রাখলে তো রুমের অবস্থা তো আপনারা প্রত্যেকেই জানেন যে কিরকম হয় রুমটা। এই যে দুটো বালিশ রয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা সব থেকে বড় মানে প্রপার্টিতে সব থেকে ভালো জিনিস যে এই দুটো পাশ বালিশ থাকে, বেশ সুন্দর লাগছে দেখতে। পাশ বালিশটা আমাদের সকলেরই মাস্ট। ওই দাদা এসছেন, উনি আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছেন আমার হাজবেন্ডকে। আর সঙ্গে রয়েছে হলো এসি। আমরা একদম লাস্ট মোমেন্টে যেহেতু এটা বুক করেছি, সেহেতু কি হয়েছে জানেন, আমরা রুম সেরকম সুইটেবল মানে আমাদের পছন্দসই রুম আমরা পাইনি। এই যে কার্টেনটা সরিয়ে দিলাম, কার্টেনটা সরিয়ে দিয়ে এইরকম একটা ব্যালকনি, এই যে লকটা টিপলে এই যে খুলে যাবে, বেশ বড় চওড়া একটা ব্যালকনি। এই যে বেশ বড় চওড়া ব্যালকনি। আমি দেখি এটা খুলতে পাচ্ছি না কেন। হ্যাঁ, খুলেছি, এই যে খুলেছি। এখানে একটা ছোট্ট কোজি চেয়ার রয়েছে, সামনে রয়েছে একটা ব্যাডমিন্টন কোর্ট। কাজ চলছে যদিও, এটা আবার রিনোভেট করছে। আর এই পাশে খুব সবুজ, চারপাশে প্রচুর গাছ, প্রচুর সবুজ, মানে খুব ভালো লাগছে, হাওয়াটা দিচ্ছে হু হু করে। এই যে ওই পাশের একটা রুম দেখা যাচ্ছে, এই একটা সোফা দিয়েছে, ইলেকট্রিক কেটল আছে। সোফাটা খুব মানে বেশ আরামদায়ক সোফা আমার দেখে মনে হচ্ছে। এখানে বসে বেশ চাটা খাওয়া যাবে।
আর এই একটা বিশাল এলসিডি স্ক্রিন, বিশাল একখানা এলসিডি স্ক্রিনের টিভি রয়েছে। এই দেখা যাচ্ছে, আমি ঠিকঠাক দেখাতে পাচ্ছি কিনা জানি না, বুঝতে পারছেন কিনা। এই যে এলসিডি স্ক্রিন, পাশে রয়েছে বিশাল একটা ওয়ার্ড্রব। এই যে ঘরগুলো বিশাল। ওয়ার্ড্রব। তোমাদেরটা কোথায়? এই পাশে আরেকটা সোফা রয়েছে। এবার আপনাদের একটুখানি আমি ওয়াশরুমটাই নিয়ে আসলাম। ওয়াশরুমটা দেখুন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এই যে একটা মিরর রয়েছে, এইখানে একটা বড় একটা মিরর রয়েছে, বেসিন, কমোডটা ঝাঁ চকচক করছে, ভালো পরিষ্কার। ওপরে দুটো টাওয়েল দিয়েছে, আর রয়েছে এখানে শাওয়ার, ওই চাবিটার কাছে আছে, আর কি বলে গাড়ির চাবি, বাকেট ওই কাছে, আর মাগ। মানে এখানে একটা জিনিস আমি দেখছি, এই শাওয়ার পোর্শনটা আর কমোড পোর্শনটা পুরো আলাদা করে দিয়েছে। এটা কিন্তু একদিক দিয়ে ভালো হয়েছে। মাঝখানে পার্টিশন, গ্লাসের পার্টিশন করা আছে, খুব ভালো হয়েছে এটা। এইটাকে পুরো আলাদা করে দিয়েছে। আমাদের এখানে হোটেলের রুমে একটা কিট দিয়ে গেছে, এক্সপিরিয়েন্স বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখি কিটটার ভেতর কী কী আছে। আমি সব কিছু কিন্তু একসাথে ঢেলে দিচ্ছি, এর মধ্যে থেকে বেছে নেব কী কী আছে। এটা হলো একটা, কি বুঝতে পারছি না, আয়ুর্বেদিক সাবান হবে এটা, সাবান, দুটো সাবান। এটা শ্যাম্পু, শ্যাম্পু রয়েছে, এই যে শ্যাম্পু, কন্ডিশনার। এটা রয়েছে একটা এই কম, এই কম আমার প্রচুর জমে গেছে। এইবার রয়েছে হলো একটা ডেন্টাল কিট, এটা আর খুললাম না, ডেন্টাল কিট। এটা একটা সেভিং কিট, এটা শাওয়ার ক্যাপ, এটাও একটা শাওয়ার ক্যাপ, আর এটাও ডেন্টাল কিট। ব্রাশ রয়েছে, মানে দুটো ডেন্টাল কিট, দুটো শাওয়ার ক্যাপ, আর এই দুটো সাবান, আর এটা হলো শেভিং কিট, আর শ্যাম্পু, বডি লোশন, আর কম। 4 ঘন্টা জার্নি করে ভীষণ ক্লান্ত লাগছে। পথে অবশ্য একটুখানি রেস্টও নিইনি, চা ব্রেক নিয়েছিলাম, টি ব্রেক নিয়েছিলাম। তা এখন ভীষণ ক্লান্ত লাগছে। আর বাড়ি থেকে একটু, যদিও আমরা সবাই একটু করে স্নান করে এসেছিলাম, এতটা পথ তো। তবে একটা সুবিধা কী হয়েছে বলুন তো, আজকে রোদটা কিন্তু খুব একটা বেশি নেই, মেঘলা মেঘলা সারা রাস্তাটা। আর কিছুটা রাস্তা তো আমরা বেশ একটু বৃষ্টি পেয়েছি, তবে খুব একটা যে বৃষ্টি পেয়েছি তা না, ঝিঝি ঝিঝি করে পড়ছিল, খুব একটা অসুবিধা হয়নি। ওয়েদারটা মোটামুটি ভালোই হয়েছে, মানে যেরকম ফোরকাস্ট করেছিল ভীষণ বৃষ্টি হবে, ঝড় উঠবে, এই উঠবে, আমরা তো এটা খুব ভয় পেয়েছিলাম যে বয়স্ক মানুষ নিয়ে আসছি, এটা এরকম, মানে তাহলে আমরা একটু বিচের ধারে যেতে পারবো না, অনেক দিনের আশা আসবো, কিন্তু হয়েই উঠছিল না। মানে হঠাৎ করে আমাদের কয়েক ঘন্টার মধ্যে ট্যুরটা ঠিক হয়ে গেল, কোনো রকমের লাগেজ টাগেজ প্যাক করা হলো তাড়াহুড়া করে, মানে কয়েক ঘন্টার মধ্যে। আর কপাল ভালো, মানে আমরা রুমও খালি পেয়ে গেছিলাম, যার জন্য বাবাকে নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি। কারণ বয়স্ক মানুষ তো একটু তো রিল্যাক্স লাগে ওনার, সারাদিনই তো ঘরের মধ্যে উনি বসে থাকেন, কোথাও বেরোতে পারেন না, আর আমরাও খুব একটা ছাড়ি না বাবাকে, তাই আসতে খুব একটা অসুবিধা হয়নি। বাবাও বললো আমি ঠিকই আছি। এবার রুমে নিয়ে গেছি, নিয়ে গিয়ে বাবা একটু ফ্রেশ ট্রেশ হবে, তারপর আমরা আবার একটু লাঞ্চ টাঞ্চ করে আবার বিকেলে আপনাদের সাথে সি বিচে দেখা হবে। তা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন অলরেডি, আমার হাজব্যান্ড অনেক আগেই আপনাদের বলে দিয়েছে আমরা বকখালিতে চলে এসেছি। কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় এটা, 1 নাইট স্টে করেই যাওয়া যায়।
তবে আমরা এখানে 2 নাইট স্টে করব, একটুখানি রিল্যাক্স করে আবার একটু বুক ভরা অক্সিজেন নিয়ে আবার নতুন কাজ শুরু করব। তার লাঞ্চ ব্রেক অবধি আপনাদের সাথে টাটা। এবার আপনাদের এই প্রপার্টিটা একটু পুরোটা ঘুরিয়ে আনি, চলুন। এই যে সোজা চলে যাচ্ছি, এখান দিয়ে গিয়ে সামনে ডান দিকে পড়বে রিসেপশন। ওই যে অ্যারো দিয়ে লেখা আছে রিসেপশন, সিঁড়িটা দেখা যাচ্ছে। আর রিসেপশনের ওখানটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেই অনেকগুলো ঘর পড়বে, এখানেও রুমস পাওয়া যায়। আবার রিসেপশনটাও এইখানে, বেশ জাহাজ জাহাজ প্যাটার্নের। আর সামনে এই যে অনেক কেয়ারি করা গাছ রয়েছে, বাগান রয়েছে। আর দূরে যে ওই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো নিউ কনস্ট্রাকশন। এখানে লিফট বসছে, এখনো পুরোটা তৈরি হয়নি। আর এই সামনে গেলেই দেখা যাবে হলো ছোট ছোট গাছ, কেয়ারি করা বাগান সব রয়েছে। আর এখানে একটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ডও রয়েছে। আর এবার আমি এখান দিয়ে সামনে সোজা চলে যাচ্ছি, গিয়ে এই যে বাঁদিকে যে গাড়িগুলো দাঁড় করানো আছে, এটা হলো এদের পার্কিং স্লট। এখানে পার্কিং এরিয়া, এখানে সবার গাড়িগুলো এখানেই দাঁড় করানো আছে। আমরা শুক্রবার এসেছি, কিন্তু তাতেই অনেক ভিড় রয়েছে, মানে পরপর সব গাড়ি এসেই যাচ্ছে। ওই যে মেন গেটটার সামনেই হলো বড় রাস্তা। আর এই রাস্তা দিয়ে বাঁদিকে চলে গেলেই পড়বে সি বিচ। এই বালুতটটা হলো সমুদ্রের ঠিক কাছেই, মানে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট লাগে। এই যে সবার গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে, আর ইনি বসে রয়েছেন সিকিউরিটি গার্ড। ব্যবহারটা খুব ভালো এনার, খুব হেল্প করেন। যতবার বলেছি গাড়ি এইভাবে পার্ক করবো, ওইভাবে পার্ক করবো, উনি কিন্তু করে দিয়েছেন। আর এই যে ডান দিকে চলে গেছে, এখানে লেখা আছে অ্যারো দিয়ে, এখানে রেস্টুরেন্ট আছে, বার আছে। এই যে রেস্টুরেন্ট আর বার সব এখানে রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সোজা পড়বে ডান দিকে রেস্টুরেন্টটা। আর এখানে রয়েছে একটা হুইল চেয়ার, বয়স্ক লোকদের যাদের অসুবিধা, এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। এই সুবিধাটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা। এই রেস্টুরেন্ট, এই যে এদিকে রেস্টুরেন্ট এরিয়া, আর এই সোজা গেলে কিন্তু বার আছে। এদের প্রপার্টিটা কিন্তু বিশাল বড়, চারপাশে ভাগে ভাগে এরকম সবুজের গালিচা পাতা, আর মাঝখান দিয়ে সিমেন্টের বাঁধানো রাস্তা। বেশ লাগছে কিন্তু দেখতে। সন্ধেবেলা এখান দিয়ে হেঁটে বেড়ালে কিন্তু বেশ ভাল লাগবে, মানে এই মাথা থেকে ও মাথা হেঁটে অনেকটা কিন্তু জায়গা। আর এখানে একটা সাইকেল রয়েছে সাদা রং করা, এ বোধহয় সবুজ সাথেরই কোনো ভাইটাই হবে। আর এই যে রাজহাঁসগুলো কিরকম, বক, এগুলো রাজহাঁস ঠিক না, বক এক পায়ে দাঁড়িয়ে আছে। আর পাশেই রয়েছে একটা বিল বা ঝিল, যাই বলুন না কেন, ওখানটা কিন্তু মাছ চাষ হয়। তার পাশে বড় বড় নারকেল গাছ, সুপারি গাছ, আর অন্যান্য বিভিন্ন রকমের ফলের গাছগুলো রয়েছে। আর দূরে ওই যে দেখা যাচ্ছে সাদা মতো বাড়িটা, ওটা হলো এদের বার। আর জলের মধ্যে বিভিন্ন রঙিন মাছ ছাড়া রয়েছে, আর রয়েছে হলো মানে শালুক ফুল, পদ্ম ফুল, এইরকম। তা এখন খুব জোর খিদে পেয়ে গেছে, তাই যেটুকু পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এদিক দিয়ে গেলেও কিন্তু এই এন্ট্রান্সটাও কিন্তু রেস্টুরেন্টের দিকে যায়। বেশ ভালোই লাগছে প্রপার্টিটা, অনেকটাই জায়গা জুড়ে রয়েছে যদিও। এখন ভীষণ খিদে, আর সেই জন্য আর বেশিক্ষণ দেখাতে পারছি না, সোজা গিয়ে এবার রেস্টুরেন্টের মধ্যে ঢুকবো। এই হলো আমাদের বহু প্রতীক্ষিত খাবারের জায়গা। তবে হ্যাঁ, আপনারা যদি শুক্রবার, শনিবার, রোববার করে আসেন, ছুটির দিনগুলোতে যদি আসেন, তবে খাবারের অর্ডারটা কিন্তু অনেক আগে দিয়ে রাখবেন। রুমে রেস্টুরেন্টের নাম্বার আছে যদিও, তবু আমার মনে হয় আপনারা এসে লিখিয়ে রাখাই ভালো। কারণ কে কখন ফোন করছে, অনেক সময় ফোনে লাইনও পাওয়া যায় না, আবার ঠিক মতো নোট ডাউনও করে না। আমরা যেটুকু ফেস করেছি, তাই আপনারা এখানে এসে আগে থেকে নামটা লিখিয়ে দেবেন আর কি কি খাবার নেবেন। এখানে মানে এত ভিড় হয়, এত চাপ, সেই আন্দাজে কিন্তু এখানে লোক কম, কিন্তু সার্ভিসিং এর লোক কম। এই
আমাদের দুপুরবেলা আমরা নিয়ে নিয়েছি আজকে ভেজ থালি। আমাদের অর্ডার দেওয়া ছিল না, এসে অর্ডার দিলাম। ভেজ থালি আর আলাদা করে মাছ নিয়েছি। এখানে দিয়েছে ভাজা অনেক রকমের, একটা হলো বেগুন ভাজা, পটল ভাজা, আর একটু স্যালাড রয়েছে, আলু ভাজা, চাটনি, আলু পোস্ত, শুক্তো, ডাল, পাঁপড়, আর এখানে রয়েছে খানিকটা ঘি। আর মাছের মধ্যে ভেটকি মাছ বলেছি, ভেটকি মাছটা একটু পরে দিয়ে দিয়েছি। আর এই যে রয়েছে এখানে আমাদের মিষ্টি, মাছটা আসলে দেখাবো। এবার নিয়ে এসছে হলো ভেটকি মাছ, এক প্লেটে দুটো রয়েছে, বেশ বড় বড় সাইজের। এই দুটো আমরা শেয়ার করতে পারবো। এখন থেকে আমার খাওয়াটা দেখো। আমি এবার একটু ঘি দিয়ে ভাত খাবো, অনেক কাল পর ঘি খাচ্ছি। ঘিটা দিয়ে ভাতটা খাই, তার সাথে রয়েছে আমার মন মতো সব ভাজা। কি কেমন? ঘিটা কিন্তু খুব ঘিটা খুব সুন্দর খেতে। বাবা, ঘিটা কেমন খেতে? ভালো? হ্যাঁ, ঘিটা খেতে খুব ভালো। দিচ্ছে, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে, জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর। মানে চারপাশে কিন্তু ভীষণ মেঘ উঠেছে। কিছুক্ষণ আগে বৃষ্টিটা পড়ছিল, এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে। সমুদ্রে জল বাড়ছে, দূরে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে দূরে জলটা আসছে সমুদ্রের। মাঝখানটা কিন্তু অনেকটা চড়া। এই দেখুন সমুদ্রের কিন্তু জল, এটা ভাবছি একটুখানি নামবো। এই জল থেকে ভীষণ নামতে ইচ্ছা করছে।
এই যে আমার সাথে চলে আসছে, সেও বলছে নামবে। জোয়ারের জল ঢুকছে। জলটা বেরিয়ে যাচ্ছে। আমার সাথে ক্যামেরাম্যান আসছে না, আমাকে জোয়ারের জলটা নিয়ে যেতে হচ্ছে। একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, দারুণ ফিলিংস। আমরা যখন উদয়পুরে গেছিলাম, উদয়পুরের সি বিচটা ঠিক এরকম ছিল, কিন্তু সেই উদয়পুরের সি বিচ আজকে এই সি বিচই নেই। আচ্ছা দেখুন বন্ধুরা, আমি এখন বকখালির সি বিচের আছি এবং এই সি বিচে প্রায় সন্ধে হয়ে এসছে। আস্তে আস্তে আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছি, আস্তে আস্তে জোয়ার বাড়ছে, জল কিন্তু ওদিক থেকে আস্তে আস্তে ঢুকছে অনেকটাই। এখানটা আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটা মোটামুটি একটুখানি ফাঁকা ছিল, মানে এতটা জল কিন্তু ছিল না। আস্তে আস্তে ওপাশ থেকে জল ঢুকছে, জল ঢুকতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখান থেকে সোজা একটা জলের একটা ক্যানাল গেছে। এইবারে এইখানটা দেখুন, এখানটা সত্যি খুব সুন্দর করেছে। এখানকার যে হচ্ছে স্থানীয় প্রশাসন যে স্টলগুলো রেখেছে, এখানে দেখুন প্রথম দিকে কিন্তু পরপর খুব ভালোভাবে আপনার লক্ষ্য করুন, পরপর কিন্তু শুধু আইসক্রিমের স্টল, খুব সুন্দর। এটা আইসক্রিমের স্টল। পরের লাইনে আপনি দেখুন, আপনারা দেখুন পরের লাইনে যেটা আছে সেটা কিন্তু চাট, পাপড়ি চাট, ভেলপুরি এই সব স্টল পরপর। এটা খুব, এই জিনিসটা সত্যি দেখার মতো। আচ্ছা ভাই, এখানে কি স্টলগুলো এরকম করে সাজানো থাকে? সাজানো থাকে স্টল। আচ্ছা আচ্ছা, মানে এরকম প্রথমে হচ্ছে আইসক্রিম, তারপরে এটা খুব সুন্দর। লাইন ধরে হচ্ছে আছে। এই জিনিসটা কিন্তু কোথাও দেখিনি। এই জিনিসটা একমাত্র এই বকখালিতে এসেই হচ্ছে দেখছি। খুবই একটা নতুন ধরনের ব্যাপার এটা। কিছুক্ষণ কাটিয়ে এবার আমাদের রুমে ফেরার পালা। আমরা আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, কেননা আজকে সারাদিনে খুব ধকল গেছে। আর যেতে যেতে এই রকমারি দোকানগুলো দেখতে বেশ ভালোই লাগছে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কালকে আবার সাইট সিন করবো। লোকাল সাইট সিনগুলো আমরা একটু দেখে নেবো ভাবছি। আর হ্যাঁ, এখানে যেতে যেতে আমার কর্তামশাইয়ের জন্য কিছু কিনতে হবে। উনি বাড়ি থেকে স্নানের জন্য কিছু নিয়ে আসেননি, তাই ভাবছি এখান থেকে ওনাকে স্নানের একটা বারমুডা কিনে দেবো।
উনি কালকে মন প্রাণ ভরে স্নান করবেন বলেছেন। তবে এখানকার একটা বিশেষত্ব দেখলাম, বালিগুলো কিন্তু পায়ে লাগছে না, খুব স্টিফ বালি আর সাদা সাদা দেখতে, ঝুড়ো বালি কিন্তু নয়। বেশ ভালোই লাগছে এগুলো দেখতে। ব্যাগ, টুপি, হরেক রকমের বাচ্চাদের জিনিস, মন্দ না কিন্তু।